এটা আলিপুরদুয়ার সদর হাসপাতালের ছবি। এখানে তীব্র উত্তেজনা, বিক্ষোভ। সুপারের ঘরের সামনে আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালে ব্যাপক বিক্ষোভ। এটা আয়াদের বিক্ষোভ। সুপারের ঘরে তালা লাগিয়ে দিলেন। দেখুন সেই তালার ছবিও দেখা যাচ্ছে, তালা লাগিয়ে দিলেন। পুলিশ বোঝার চেষ্টা করছে, শোনার চেষ্টা করছে। হাসপাতালে আয়া ঢোকার ওপর নিষেধাজ্ঞা জারি হয়। হাসপাতালে বেড থেকে পড়ে এক প্রসূতির মৃত্যুর ঘটনার পরেই এই নির্দেশ দেওয়া হয় যে আয়া ঢুকতে পারবেন না। তারপরে এই অবিলম্বে কাজে ফেরানোর দাবি তুলে এই বিক্ষোভ। তালা ঝুলিয়ে দিলেন সুপারের ঘরে। আমরা যদি কাজ করে থাকি আমার সংসার তো আমাদের উপর নির্ভর করে। আর এই বয়সে এসে এতদিন এই কাজ করার পরে এই বয়সে এসে কি আমরা অন্য কাজ করতে পারবো? আমার ছেলে একটা প্রতিবন্ধী, আমার স্বামী অসুস্থ, আর এই বয়সে আমাদের কে কাজে নেবে বলেন? কেন আমরা ছাড়বো না, আমাদের কাজ দিতেই হবে। কেউ নেই, স্টাফ নেই তো, মাসিক করার জন্য তো আসছি আমি। 24 ঘন্টা দেখার মতো কেউ নেই। ছবি দেখার মতো রেস্ট দরকার আছে, না সিরিয়াস দরকার, এই জন্য মাসিক বিষয়ের জন্যই আসছি। এবার এই ছবিটা দেখুন, হাসনাবাদের ছবি। যুবক খুনে, বিক্ষোভ, পথ অবরোধ। হাসনাবাদের খবর। হাসনাবাদের রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ। দেখুন সেই ছবি। দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভে মৃতের পরিবার। পুলিশকে ঘিরে বিক্ষোভ মৃতের পরিবারের। শুক্রবার থেকে নিখোঁজ যুবক মোফার গাজী। রবিবার সকালে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। খুনিকে গ্রেফতার করা যায়নি এখনো, তাই রাস্তায় আগুন জ্বালিয়ে গ্রামবাসীরাও বিক্ষোভে নেমে পড়েছেন। ঘটনাস্থলে পুলিশ এলে পুলিশকে ঘিরে বিক্ষোভ। ছেলেরে দেখে নিয়ে গেলে আনারুল এসে বললে চলো ভাই খাবার দিকে যাই। এবার তারপরে দেখতেছি সব শোনা যাচ্ছে লাশ ভেসে খালে। এবার থানায় যাচ্ছি, থানায় মোটে অভিযোগ নিচ্ছে না আমাদের। না, আমরা এই 2-3 দিন আমরা হাঁটতেছি। এখান থেকে সব অনেক লোক গেছি, আমাদের এই খোকা টোকা সব ছিল। হাসনাবাদ থানায়। আর আমাদের রিপোর্টটাও দেখছে না, সেই জন্য আমরা রাস্তা অবরোধ করেছি। হ্যাঁ।